সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়ন বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত। অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আমরা এই স্বাধীনতাকে কখনো বিসর্জন হতে দেব না। আমরা ধানের শীষের মানুষ। আগামী সংসদ নির্বাচনে দল ধানের শীষ প্রতীক যাকে দেবে আমরা তার পক্ষ হয়ে কাজ করব এবং বিজয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ। সকল ধর্ম বর্ণের সবাই মিলে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল ধর্মের লোকদের অংশগ্রহণে আজ 21শে সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সম্প্রীতি সভায় এ কথাগুলোই বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন। এ সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিজু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মণ্ডল হেলাল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আটাপুর ইউপি চেয়ারম্যান আসম শামসুল আরেফিন আবু চৌধুরী, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাবিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হারুনুর রশিদ সহ আরও অনেকেই। এই সম্প্রীতি সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন ধর্মাবলম্বী লোক উপস্থিত ছিলেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যখনই 5 তারিখের পর এই সরকারের পতন হলো তখন এই এলাকায় এসে এমপি প্রার্থীর ঘোষণা দিচ্ছে। এই বেঈমানদেরকে আপনাকে সবসময় চিহ্নিত করতে হবে এবং বেঈমানরা সবসময় বেঈমান। আওয়ামী লীগরা আমাদের পিছন থেকে ছুরিকাঘাত করতে পারবে না। বেঈমানরা আমাদের পাশে থেকে আমাদের ছুরিকাঘাত করবে। তাই বেঈমানকে সবসময় আপনারা বেঈমান হিসাবে করবেন। আর পশ্চিম দিকের এক বেঈমান যিনি ঢাকাতে থাকে এই আন্দোলনের শেষে 3-4 দিন পরেছে বিভিন্ন নির্বাচনী কাজে ব্যস্ত হয়েছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। এই ছাত্র জনতা যে আন্দোলনের ফসল, এই ফসল যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা এই মানুষের পাশে ছিল, কুসুম্বাবাসীর পক্ষে ছিল, বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষে ছিল, জয়পুরহাট জেলার পক্ষে ছিল, তাদের পাশে দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ দুর্বৃত্তদের হাত থেকে দেশকে বাঁচাতে গেলে আপনাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে তারেক রহমান আগামী দিনে যে নির্দেশনাগুলো দিবেন সেই নির্দেশনাগুলো মেনে চলবেন। আর যখন এই অবৈধ সরকার জনগণের রোষানলে ছাত্র জনতার আন্দোলনে যখন পালিয়ে গেছে, যাওয়ার সময় এমন করতে কি তবুও লোক থাকতে পারেনি, দেখে টাকা ভরে নিয়ে জাহাজে করে পাড়ি দিয়েছে। ভালোবাসা তার ছিল না, ভালোবাসা ছিল কার? বাংলাদেশের প্রতিশোধের জন্য বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের জনগণকে প্রতিশোধ নিয়েছে, বাংলাদেশের মানুষকে ভাতে মারতে, পানিতে মারতে, অর্থ দিয়ে মারতে, খুন করছে এবং নির্যাতন করছে। প্রত্যেকটি মানুষকে অশান্তি রেখেছিল। এই স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে। 5 তারিখে আমরা জানলাম 15 মিনিটের মধ্যে তিনি দেশত্যাগ করেছে। আল্লাহ কি না করতে পারে, তাই না ভাইরা? কি পরিবর্তন আমরা কেউ ভাবতে পারি নাই। ছাত্র জনতার আন্দোলনে এই নেত্রী পালিয়ে গেছে ভাইরা আমার। আজকে বক্তব্য রাখি না, একটু মজা করি। এদের তাকব্বরি, এদের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে এরা আল্লাহকেও বিশ্বাস করতো না ভাইরা আমার। আওয়ামী লীগ মনে করত এবং আওয়ামী লীগের নেত্রী মনে করত তাদের প্রভু হলো মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তাদের রাব হলো মোদী। কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটল বিশ্বাস ছিল ভাইরা আমার, যার কারণেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই বিজয় দিয়েছে ভাইরা আমার। বছর হয়ে দালালি করেছে, আমরা এখন বিএনপি হতে চাই। আমরা তাদেরকে
আমরা তাদেরকে আমাদের বিএনপিতে কোনো ঠাঁই দেব না। সভা থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো এবং এই খুনি হাসিনা সরকার যখন ছিল, এই খুনি হাসিনা অবিলম্বে ফাঁসি দাবি করে আমি আমার কথা শেষ করছি।